আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে আমার যে টিএসসির মেলা গিয়েছে তার প্রথম দিন, মানে দ্বিতীয় দিনের ভিডিও। প্রথম দিনের ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, তো এটা দ্বিতীয় 2 নম্বর মেলার ভিডিও। এরপরে আরও একটা আসবে। তো ওই দিন সকাল সকাল কফি খেয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি। কফি খাওয়ার কারণ এর আগের দিন রাতে সারা রাত ধরে কাজ করেছি, তো সেটারও হালকা পাতলা একটু ফুটেজ দিয়েছি এখানে। আর অনেকগুলো ফুটেজ আমি পাচ্ছিলাম না, কারণ ভিডিওটা জানুয়ারি মাসে, মেলাটা জানুয়ারি মাসে হয়েছে, ফেব্রুয়ারিতে হয়েছে আর কি, ফেব্রুয়ারি 6-7 তারিখে। তো ওই অনেকগুলো ফুটেজ পাচ্ছি না, যা পেয়েছি এগুলি জোড়াতালি দিয়ে আজকের ভিডিওটা করতেছি আর কি। তো ওই দিন সারা রাত ধরে কাজ করা হয়েছে, তো এখানে ভিডিও করে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব এই কারণে। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কফি খেয়ে এবারে রেডি হয়ে নিয়েছি। তো এই ড্রেসটা পরেছিলাম, ভেবেছিলাম অত গরম হবে না, কিন্তু মানে গরম লাগবে না আর কি, কিন্তু এত পরিমাণ গরম লাগছে ওই দিনের মেলাটা সব থেকে কষ্টের হয়েছে আমার জন্য। তো যাই হোক, পরে এটা আপনাদের সাথে বলতেছি কী কী হয়েছে না হয়েছে। তো এই যে 2 বস্তা প্রোডাক্ট নিয়ে তারপরে আমরা রওনা দিই। এরপরে যে লিফটে উঠে সবসময় আমার ভিডিও করা হয় আর কি। তো সাথে আম্মুও ছিল, আর এখানে দেখাচ্ছিলাম যে আমার পিছনে যে কাঁধে ব্যাগটা, ওই ব্যাগের মধ্যেও প্রোডাক্ট আছে আর কি। তো পরে চলে আসলাম, প্রায় 9:30টার মধ্যে চলে আসছি, যে 10টার মধ্যে আমাদের থাকতে বলা হয়েছে। তো 9:30টার মধ্যে চলে আসছি। আসার পর দেখলাম অনেক স্টলই ফাঁকা, আর অনেকে যারা যারা আসছে তারা সবাই স্টল গুছানোর কাজে ব্যস্ত। তো আমিও আমার স্টলটা তাই খুব তাড়াতাড়িভাবে গুছিয়ে ফেলেছি, কারণ ভিসি আসবে। তো এই যে আমার স্টল, আর ওই ব্যানারটা সব মেলাতেই আমার থাকে আর কি, একটা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার প্রোডাক্টগুলো। তো এখানে যে পরিমাণ প্রোডাক্টটি দেখানো হচ্ছে, এইগুলো আমার মেক করতে আমার প্রায় 15 দিনের মতো লেগেছে প্রায়। আর এই 15 দিন একদম খেয়ে না খেয়ে বানানো লাগছে, আর পরপর যেহেতু মেলাগুলো পড়েছে অনেকটা কষ্ট হয়ে গেছে আমার জন্য। তো এই যে মেলা গুছিয়ে বসলাম। তো বসার পর দেখলাম যে আমাদের ভিসি স্যার আসছে এই মেলাটা উদ্বোধন করার জন্য। সাথে আরও অনেক মানুষজন আছে, প্লাস বিভিন্ন সাংবাদিকরা ছিল, বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা ছিল। তো এটার একটা ভিডিও করে রেখেছিলাম আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে কারা কারা আছে আর কি। তো আস্তে ধীরে এরপরে মানুষজন আসা শুরু করলো, সেল হওয়া শুরু হলো। এই জিনিসগুলো এখন পর্যন্ত আমি শুধু ভার্সিটিতেই ডেলিভারি করেছি, আর এগুলোর রেসপন্স এত ভালো, এত বেশি পেয়েছি মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা বলার বাহিরে। এগুলো এখন পর্যন্ত আমার প্রায় 500-র মতো আমি ব্যান্ড মেক করেছি নিজের হাতে, আর এগুলো সবই আমি ভার্সিটিতে ডেলিভারি করেছি। তো এরপরে যখন আস্তে আস্তে বিকাল হলো, এই যে ম্যাডাম আসলো। ম্যাডাম আমার ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড। তো এখানে এসে সে ঢং করতেছিল, ব্র্যান্ড প্রমোটাররা যেভাবে প্রমোট করে ওইভাবে প্রমোট করার চেষ্টা করতেছিল। এই জন্য এখানে হাসাহাসি করতেছিলাম আর কি, মজা করতেছিল। তো এরপর সে বলল চল একটা ছবি তুলি। কিন্তু ওই দিন আমার চেহারার অবস্থা, ওই যে গরমে রোদে একদম পুড়ে ছাই হয়ে গেছি, ফেস পুরো একদম ট্যান হয়ে গিয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছিল। তো এর মধ্যে সে আমার সাথে ছবি তুলতে আসছিল, তো এইভাবেই ছবি তুলেছি। যাই হোক, এরপর সে বললো যে চল আমি তোর টাকাগুলো গুছিয়ে দিই। তো এরা আমার টাকা গুছানোর নাম করে টাকা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করতেছিল। তো যাই হোক, এটা মজার ছড়ে বলেছিলাম আর কি, আমরা ওখানে ওইটা বলেই মজা করতেছিলাম। তো এরপর এই যে রাতের বেলা দৃশ্য, আর ভিডিও করতে ইচ্ছে করতেছিল না, এই জন্য হাইপার ল্যাপসে দিয়ে এই ভিডিওটা করা। তো আপনারা এটা এনজয় করতে থাকুন। এরপর রাত 9:30 কি 9:45টার দিকে একদম লোকজন কমে গিয়েছিল। এরপর ভাবলাম যে না, আর বসে থাকার দরকার নেই। আর আমার প্রোডাক্টও কমে গিয়েছিল, ভাবতেছিলাম যে পরদিন কী নিয়ে বসবো, পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট ছিল না। তো এই জন্য ভাবলাম যে না, আর বসে থাকার দরকার নাই, যে আমি চলে যাই। ওই দিন আর আমি বাসায় যাইনি, আম্মুকে পাঠিয়ে দিয়েছি। আম্মু আর বসে থাকতে পারতেছিল না, অসুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য আম্মুকে পাঠিয়ে দিয়েছে। আর আমি চলে গিয়েছিলাম মাহিনের হলে, হলে থাকার জন্য রাতটা। তো পরে এই যে চলে আসি রাতে, বাইরে থেকে খাওয়া দাওয়া করি একবারে চলে আসি, তারপরে যে রাতে এখানে থাকি। আর রাতে এত টায়ার্ড ছিলাম যে আর কোনো প্রকার ভিডিও করা হয় না, এসে ফ্রেশ হয়ে একদম ঘুমিয়ে যাই।
এরপর সকাল উঠি 7টা সাড়ে 7টা দিয়ে ঘুমটা ভেঙে যায় জানি না কেন, আর এত সুন্দর আরামের একটা ঘুম হয়েছে যা বলার বাইরে। আর সকালে ঘুম থেকে উঠে দেখি এই সুন্দর একটা মিষ্টি রোদ রুমের মধ্যে পড়তেছিল। তো এরপরে সকালে ঘুম থেকে উঠে মাহিনকে উঠানোর পর মাহিনকে বললাম চল নাস্তা করতে যাই। তো ও বললো যে আপু চলো 7ই মার্চের ভবনে, ওখানে তোমাকে আজকে নাস্তা করাই। তো পরে গেলাম। আরও আমি ওখানে যতবারই যাই সে আমাকে একদম মেহমানের মতো ট্রিট করে, আমি জানি না কেন, আমি নিষেধ করেছি বাট তাও সে আমাকে মেহমানভাবে ট্রিট করে। তো এই যে মানে নাস্তা ছিল পরোটা আর ডাল ভাজি, এটা এত মজার ছিল। আমি ওখানে বসে এক বসাতে 5টা পরোটা খেয়েছি, যেটা আমি কখনোই খাই না। আর চা ছিল। খেয়ে দিয়ে এরপরে বের হলাম। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি একদম সাডেন প্ল্যান ছাড়াই আমি ওর রুমে গিয়ে থেকেছি ওই দিন। তো হচ্ছে গেঞ্জি ছিল একজনের, তারপরে স্কার্টটা ছিল আর একজনের, ওড়নাটা আর একজনের, এরকম ধারকর্য করে পরা হয়েছে ওই দিন, যেহেতু আমি ড্রেস নিয়ে যাই না আর থাকার কোনো প্ল্যানও ছিল না। তো এরপরে হচ্ছে দুপুর পর্যন্ত হলে থেকে এরপরে একটু আস্তে ধীরে হচ্ছে রেডি হয়ে আসছে, কারণ ওই দিন শুক্রবার ছিল, সকাল থেকে তেমন কোনো লোকজন হবে না, এই জন্য হচ্ছে একটু দেরি করে এসছি। আর গরমটা একটু কমার চিন্তা ভাবনা করতেছিলাম, কিন্তু তারপরেও এসে দেখি গরম তো কমে নাই, উল্টা আরও বেশি। তো ওই দিন হচ্ছে আমরা তাড়াতাড়ি এসে স্টল গুছিয়ে এখানে একটু ছোটোখাটো ভিডিও করে নিয়েছিলাম। তো এই ছিল পরদিনের আমার হচ্ছে স্টলের জিনিসপত্র। এই যে এরপর আস্তে ধীরে হচ্ছে আবার মানে লোকজন আসা শুরু হয়, সেল শুরু হয়, কিন্তু ওই দিন আমার কোনো প্রকার এনার্জি ছিল না মেলাটা করার আর কি। তারপরে অনেক কষ্টে হচ্ছে ওই দিনের মেলা, তার সারা দিন বসেছিলাম ওখানে আমি, মানে পা নেড়ে বা উঠে বসে যে আমি হচ্ছে কাস্টমার ডিল করব ওইটা করার একদম এনার্জি ছিল না। আর এখানে দেখানো হচ্ছিল যে মানে আমি তখন 2টা 2:30 কি 3টের দিকে গেছি, তারপরও অনেক স্টল খালি, কারণ সবাই চিন্তা করতেছিল গরমটা একটু কমুক। আর এখানে ওই দিন আমি হচ্ছে উপরে হচ্ছে মানে পর্দা দেওয়ার মতো যাতে রোদটা না পড়ে একটা ওড়না নিয়ে এসে ওড়নার নিচে নামিয়ে দিয়েছিলাম যাতে রোদটা না পড়ে, তারপরেও কম গরম লাগে নাই আর কি। তো এই তো পরের দিনও ওই সেমভাবে হাইপার ল্যাপসে হচ্ছে ভিডিও করে দিয়েছে। আর পরের দিন তেমন কোনো প্রকার ভিডিও করা হয় নাই, যেহেতু বললাম যে কোনো এনার্জি আমার ছিল না। তো এই জন্য হচ্ছে ওই যে হাইপার ল্যাপসে যতটুকু মানে ভিডিও হয়েছে আর কি। আর রোজা রেখে এটার ভয়েস ওভার দিতে দিতেও আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। তো এই ছিল আমার 2 দিনের মেলার ভিডিও। নেক্সট আরও একটা ভিডিও আসবে মেলার, যেটাও 2 দিনের ছিল, তো খুব শীঘ্রই আমি আপলোড করে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।